Hello viewers, Assalamu alaikum and welcome back to Sourov's Academy. Today I am going to talk about how to create some important questions in terms of creating conversation with people. So kal bilombo na kore, let's go to the video. আপনি একটা পার্টিকুলার সিচুয়েশনের কথা চিন্তা করুন যখন আপনি আপনার কোনো একজন কলিগস অথবা বন্ধুকে দেখলেন খুবই অস্থির অথবা অবিচল অবস্থায় আপনার সামনে ঘোরাফেরা করছে তখন ইংরেজিতে আপনি তাকে কি বলবেন অথবা তার অবস্থা সম্পর্কে আপনি তাকে কিভাবে প্রশ্ন করবেন সাধারণত এই ক্ষেত্রে আমরা এই ধরনের প্রশ্ন অবতারণা করি আর ইউ অল রাইট আর ইউ অল রাইট তুমি কি ঠিক আছো এই যে আর ইউ অল রাইট বললেন এর মাধ্যমে আপনি তার অবস্থা জিজ্ঞেস করলেন এর পরবর্তীতে তার কাছ থেকে যদি আপনি কোনো অকওয়ার্ড অথবা পাগলাটিপনা কোনো একটা আচরণ দেখেন তখন তাকে আপনি কী ধরনের প্রশ্ন করেন অথবা তখন আপনি তাকে কি বলেন সেন্টেন্সটি এরকম হয় কিনা একটু চিন্তা করে দেখুন তো আর ইউ ইনসেইন আর ইউ ইনসেইন তুমি কি পাগল হয়ে যাচ্ছ নাকি অথবা তুমি কি পাগল আর ইউ ইনসেইন আরেকটি পার্টিকুলার সিচুয়েশনের কথা আপনারা চিন্তা করে দেখুন অনেকক্ষণ যাবত আপনার বন্ধুকে খুঁজে পাচ্ছেন না হুট করে আপনার সাথে তার দেখা হয়ে গেল তখন আপনি তাকে বাংলা কি বলেন এই তুমি কি হারিয়ে গেছিলে নাকি অথবা তুমি কি হারিয়ে গেছিলে নাকি অনেকক্ষণ না দেখার পরে আপনাদের এই ধরনের একটা মন্তব্য মুখ থেকে বের হয় এটার ক্ষেত্রে আপনি কোন সেন্টেন্সটি ব্যবহার করতে পারেন ইংরেজিতে আর ইউ লস্ট আর ইউ লস্ট তুমি কি হারিয়ে গিয়েছো নাকি অথবা সিচুয়েশনটা এমন হতে পারে আপনার বন্ধুর কোনো একটা মূল্যবান জিনিস হারিয়ে গিয়েছে এবং হারিয়ে যাওয়ার কারণে সে কিন্তু সামনে কোনো এক জিনিসটি খোঁজাখুঁজি করতেছে এক্ষেত্রে আপনি তাকে কি বলবেন ইংরেজিতে হ্যাভ ইউ লস্ট সামথিং হ্যাভ ইউ লস্ট সামথিং এক্ষেত্রে আমরা হ্যাভ ইউ লস্ট সামথিং এই স্ট্রাকচারটি ফলো করে তার কোন জিনিসটি হারিয়ে গিয়েছে এ সম্পর্কে আমরা প্রশ্ন করতে পারি ধরুন আপনি আপনার বন্ধুকে ফোন করে বলতেছেন এই তুমি কোথায় আছো আমি তোমাদের সাথে কি জয়েন করতে পারি এই সিচুয়েশনের আলোকে আপনি কোন ইংরেজিটা তাদের সামনে উপস্থাপন করবেন সাধারণত তুমি কোথায় আছো এটার ইংরেজিটা আমরা বলি ওয়্যার আর ইউ ওয়্যার আর ইউ তুমি কোথায় আছো ওয়্যার আর ইউ তুমি কোথায় আছো এক্ষেত্রে তার অবস্থানটি জানার পর আপনি তাকে বলতে পারেন আমি কি তোমার সাথে জয়েন করতে পারি অথবা আমি কি তোমাদের সাথে যোগদান করতে পারি এর ইংরেজিটা কি হবে মে আই জয়েন ইউ মে আই জয়েন ইউ অথবা মে আই অ্যাটেন্ড ইউ আমি কি তোমাদের সাথে অ্যাটেন্ড করতে পারি সুপ্রিয় ভিউয়ার্স আশা করি আজকের এই গতানুগতিক কোয়েশ্চেন প্যাটার্নগুলো দিয়ে আপনাদের কনভারসেশনটাকে ইংরেজিময় করে তুলবেন এবং এই ইংরেজিময় কনভারসেশনগুলো দৈনন্দিন জীবনে অবশ্যই ব্যবহার করবেন আজকের মতো এই পর্যন্তই আশা করি আপনারা এই ভিডিও দেখে উপকৃত হলে সৌরভস একাডেমিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশনের মধ্য দিয়ে সামনের অগ্রযাত্রায় নিজেকে সামিল করে নেবেন অল দ্য ভেরি বেস্ট আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাভ আ গুড ডে